বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের আগে তোমাদেরকে 43টি লেকচার দিয়েছি। আজকে আমার 44তম লেকচার। আমি তোমাদেরকে লেজেন্ডার পলিনোমিয়াল পড়াইতেছিলাম। তো দেখো, আজকে হচ্ছে তোমাদেরকে রেকারেন্স সূত্র 3 পড়াবো। রেকারেন্স সূত্র 3 এখানে বলা আছে, দেখাও যে 2n+1 pn of x সমান p prime n plus 1 of x মাইনাস pn মাইনাস 1 প্রাইম অফ x। তো এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। খেয়াল করো, আমরা এই সূত্র থেকে জানি যে n1 minus 2xt plus t square whole to the power minus half সমান summation n to 0 to infinity t to the power n pn of x। তো আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো 38 বা 39 নাম্বার লেকচারেও এইগুলো আমি করাই আসছি। সম্ভবত 40 নাম্বার লেকচারে এই ধরনের সমাকলন করাইছি। খেয়াল করো, অন্তরীকরণ করাইছি। তো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। খেয়াল করো, এখানে পাওয়ার সামনে আসবে, এই পাওয়ারটা সামনে আসছে আর পুরোটা থেকে এক বিয়োগ হয়েছে। আর আবার ভিতরের অংশটাকে যদি অন্তরীকরণ করি তাহলে -2x + 2t পাবো। ডান পক্ষটা হচ্ছে কি আমাদের পাওয়ার সামনে আসবে, যে n সামনে আসছে, টি থেকে পাওয়ার 1 বিয়োগ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, এখানে -3/2 হচ্ছে -1/2 -1। তো এটা দুই ভাগে ভাঙা যা, -1/2 এবং -1। তো -1 এর জন্য এটা নিচে আইসা পড়ছে আর হাফের জন্য উপরে রয়ে গেছে। এখান থেকে 2 কমন নেওয়া যায়। খেয়াল করো, এখান থেকে -2 কমন নিলে এখানে হাফ আর -2 কাটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আবার 2 আর হাফে কাটা গেল। খেয়াল করো, তাইলে আমরা এই অংশটা পাইতেছি। আর এদিকে যা যেভাবে আছে ঠিক এভাবেই রেখে দিলাম। পরবর্তী লাইন খেয়াল করো, এখানে আমরা এই অংশটাকে আর গুণন করে এই পাশে নিয়ে আসছি, যে এই পাশে নিয়ে আসছি, আর বাকি যা আছে বাকি সব ঠিক রাখলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই পুরোটাকে একবার এক্সের সাথে গুণ আর একবার টি এর সাথে গুণ। ঠিক একইভাবে এই পুরো অংশটাকে একবার 1 এর সাথে গুণ, একবার -2xt এর সাথে গুণ, আরেকবার টি স্কোয়ারের সাথে গুণ করব। দেখো পরবর্তী পেজে আমরা এই কাজটাই করছি। খেয়াল করো, এখানে এই লাইনটা আমি ডাবল লেখা হয়েছে। তো এইখানে আমরা একবার এটা থেকে একবার এক্সের সাথে গুণ করছি, আর একবার টি এর সাথে গুণ করছি। তো টি এর সাথে গুণ করলে টি টু দি পাওয়ার n, আর এখানে পাওয়ার 1, এই জন্য টি টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে গেছে। তারপরে দেখো, আবার 2xt এর সাথে গুণ করলে এবার খেয়াল করো, এই অংশটা, এই পুরো অংশটা একবার 1 এর সাথে গুণ হয়েছে, একবার -2xt এর সাথে গুণ হয়েছে, আর একবার টি স্কোয়ারের সাথে গুণ হয়েছে, হয়ে টি প্লাস 1 হয়ে গেছে। কারণ এখানে n-1 আছে, টি টু দি পাওয়ার n প্লাস 1 হবে। ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। দেখো, এবার উভয় পক্ষ হতে আমরা এখানে দেখো, উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। তো উভয় পক্ষ থেকে টি টু দি পাওয়ার n এর সহগ যদি সমীকৃত করতে যাই, দেখো এখানে টি টু দি পাওয়ার n আছে, এখানে কিন্তু টি টু দি পাওয়ার n নাই, এখানেও টি টু দি পাওয়ার n নাই। তো আমরা কি করব, এখানে যদি এই দেখো n এর জায়গায় যদি n-1 বসাই, আবার +1ও আছে, দেখো 1 কাটা গিয়ে টি টু দি পাওয়ার n হয়ে যাব। একইভাবে আমরা যেখানে n+1 আছে, যেখানে এখানে n+1 আছে, এখানে n এর জায়গায় n-1 বসাই, +1 আছে, দেখো 1 কাটা যাবে। অর্থাৎ আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এখানে n এর জায়গায় n-1 বসাবো, এখানে n এর জায়গায় n+1 বসাবো, এখানেও n এর জায়গায় n-1 বসাবো। তাহলে আমরা টি টু দি পাওয়ার n পাবো। তো একইভাবে আমরা উভয় পক্ষ থেকে টি টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। খেয়াল করো, এই যে এখানে x pn of x, এই যে এটা পাইলাম pn-1, n এর জায়গায় n-1 বসাইলাম, তাহলে থাকতেছে কি pn of x। আর মনে রাখবা, সহগ সমীকৃত করতে গেলে আমাদের সামেশন বাদ যায়, সামেশন উঠাই দিতে হয়, এবং যার 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 কথা বলি, অর্থাৎ টি টু দি পাওয়ার n বলে ওই অংশটা থাকে না। একইভাবে আমরা এই বাকি অংশটা, এই অংশটা থেকে আমরা এই অংশটাও বের করে নিলাম, অর্থাৎ টি টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করলাম। এখন খেয়াল করো, এই যে এই অংশটাকে আমরা ডানে আনলাম, তারপরে x pn of x লিখলাম, এই অংশটা লিখলাম, আর এই অংশটাকেও আমরা বাম পাশে নিয়ে আসছি, শুধু এই অংশটা ডান পাশে রয়ে গেছে। তাহলে দেখো,
n প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স, এটাকে ডান পাশে রাখলাম। এবার বাকি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে খেয়াল করো, এখানে আমরা এই এক্স পি এন অফ এক্স আছে, আমরা কমন নিতে পারি। তো এইদিকে থাকবে 2n আর এইদিকে থাকবে কিছু নাই মানে 1। আর এই অংশটা থেকে আমরা দেখো পি এন মাইনাস ওয়ান অফ এক্স কমন নিলে থাকবো 1, আর এদিকে থাকতেছে n মাইনাস ওয়ান, তো n মাইনাস ওয়ান। আর ডান পাশে যে অংশটা আছে এটা আমরা ডান পাশেই রেখে দিলাম। তো ক্যালকুলেশন করলে দেখো এটা আসছে, আর মাইনাস ওয়ান কাটা গিয়া আমরা পাইতেছি শুধু n। তো এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি, দেখো আমরা যে এই অংশটাকে আমরা এই যে ডান পাশে নিয়ে আসছি, আর ডান পাশে যেটা আরও একটা অংশ ছিল এটা ডান পাশেই রয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এটাকে আমরা 1 নং ধরে নিলাম, 1 নং সমীকরণ হিসাবে ধরে নিলাম। এবার দেখো 1 নংয়ের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তো 1 নংয়ের উভয় পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে এটা অন্তরীকরণ করলাম। এটা যেহেতু 2 পেজ, বোঝানোটা একটু টাফ, তারপরে তোমরা আশা করি বুঝবা। একটাকে ইউ আর একটাকে বি ধরবা, আটকে এক্সকে ইউ আর পি এন অফ এক্সকে যদি বি ধরে তোমরা অন্তরীকরণটা করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো খেয়াল করো, আমরা এর আগের লেকচারে আমরা কিন্তু রেকারেন্স সূত্র 2 পড়াইছিলাম। রেকারেন্স সূত্র 2 হতে আমরা জানি এই অংশটা, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, রেকারেন্স সূত্র 2। তো রেকারেন্স সূত্র 2তে 2টা আমরা লিখলাম, খেয়াল করো এটা মুখস্থ। তো এই রেকারেন্স সূত্র 2 এর উভয় পক্ষে আমরা 2n প্লাস 1 দ্বারা গুণ করব। খেয়াল করো 2n প্লাস 1 দ্বারা গুণ করে এটাকে আমরা 3 নং দিলাম। খেয়াল করো আমরা এটাকে 3 নং দিলাম। এবার আমরা এই যে 2 নং পাইছি, এই 2 নং থেকে আমরা এখন 3 নং বিয়োগ করব। এই যে 3 নং, এটা আমাদের যে 3 নং পাইছি, এই 3 নং আমরা বিয়োগ করব, 2 নং মাইনাস 3 নং। তো এটা খেয়াল করো, এখানে আমরা 2 নং থেকে 3 নং যদি বিয়োগ দিই, দেখো এটা আর এটা সেম, তাইলে এটা কাটা গেছে। আর এই অংশ এবং এই অংশটা তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, যেহেতু আমরা 2 নং থেকে 3 নং বিয়োগ দিছি, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। আর 2n প্লাস 1 কমন নেই, আর পি এন অফ এক্স কমন নিলে আমাদের থাকবে n প্লাস 1, কারণ এখানে দেখো n আছে আর এখানে কিছু নাই মানে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে হচ্ছে এই অংশ থেকে এই অংশ বিয়োগ দিলে দেখবে এই অংশটা থাকে, আর শেষ অংশ থেকে এইখানে লাস্ট অংশটা বিয়োগ দিলে পি এন মাইনাস 1 এই অংশটা থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। বিয়োগ যেহেতু কমন নেওয়ার বিষয়, এটা তোমরা সবাই বুঝবা, সিম্পল বিষয়। তো এরপরে দেখো এইখানে এটা যা আছে এখানে তা লিখলাম, এইখানে যা আছে এটাও তা লিখলাম। এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করছি 2n আর মাইনাস n, তাহলে একটা মাইনাসের n থাকবে, মাইনাসের n মাইনাসের 1, এই জন্য আমরা মাইনাস কমন নিয়ে ভিতরে প্লাস করে ফেলছি। আশা করি বুঝতে পারছো, এবং যা আছে বাকিটা তা ঠিক রাখলাম। পরবর্তীতে দেখো এই অংশ, দেখো এইখানেও n প্লাস 1 আছে, এইখানেও n প্লাস 1 আছে, এইখানেও n প্লাস 1 আছে। তো আমরা যদি উভয় পক্ষকে n প্লাস 1 দ্বারা ভাগ করি, তাহলে এই সবগুলা n প্লাস 1 কাটা যাবে। তাহলে আমাদের থাকবে কি 2n প্লাস 1 পি এন অফ এক্স সমান পি প্রাইম n প্লাস 1 অফ এক্স মাইনাস পি প্রাইম n মাইনাস 1 অফ এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, এটা খুব আসে, বারবারই আসছে। তোমরা দেখো এখানে 15 সাল, 18 সাল, 19 সালে অনেকবার আসছে, যেহেতু এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা গুরুত্ব দিয়ে করবে। আশা, আর যদি সমস্যা হয় তোমরা জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো।